পশ্চিমবঙ্গের বাগদা ব্লক ডেভেলপমেন্ট অফিসারের বিরুদ্ধে অভিযোগ উঠছে হিন্দু মতুয়া নমশূদ্রদের, বিশেষ করে যারা বিজেপিকে সমর্থন করে তাদের কাছে নোটিশ পাঠানোর। বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি দেবদাস মণ্ডল এক সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ করেন। নোটিশে তাদের নাগরিকত্ব প্রমাণের নথি উপস্থাপন করতে বলা হয়েছে, এমনটাও দাবি করেন তিনি আর বলেন, বাংলাদেশের ভোটার বাগদায় রয়েছে, সেই বিষয়ে আমরা অভিযোগ জানালেও তারা ঘুরে বেড়াচ্ছে। আজকে প্রেস মিট ডেকেছি এই কারণে, আপনারা সকলেই জানেন আজ 2-3 দিন ধরে যেমন বিরোধী দলনেতা এবং রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, অমিত মালব্য সমেত সকলেই একটা বিষয়ে টুইট করছে এবং প্রেস মিট করেছে। বিষয়টা হলো, বাগদাতে কয়েকটা দিন ধরে বাগদা বিডিও অফিস থেকে, এর আগেও আমরা বলেছি যে ভোটার লিস্ট থেকে নাম কাটছে মতুয়া সমাজের মানুষ, নমশূদ্র মানুষ, এইসব মানুষগুলোকে ধরে ধরে যারা বিজেপি সমর্থিত বা বিজেপিকে ভোট দেয়, এইসব পরিবারগুলোকে হয়রানি করার জন্য এবং রাজনৈতিক প্রতিহিংসার জন্য তৃণমূলে থেকে এগুলো করাচ্ছে আমরা মনে করি বিডিও সাহেবকে দিয়ে। বাগদার ভিডিও আপনারা এর আগেও জানেন, আমার কাছে ভিডিও আছে। উনি যে ডাইরেক্ট তৃণমূলের হয়ে কথা বলে, উনি যে ডাইরেক্ট তৃণমূলের দালাল, আমার কাছে ভিডিও আছে। উনি সরাসরি তৃণমূলের হয়ে কথা বলছেন এবং অকপটে উনি স্বীকার করেছেন, সে ভিডিও আমার কাছে আছে, দেখতে চাইলে দেখিয়ে দেব। আজকে যে কারণে এই প্রেস মিটটা করা, এই সব মানুষগুলোকে যেভাবে হয়রানি করা হচ্ছে, আপনারা দেখুন, এই এক ভদ্রলোক বসে আছে, এরম বহু আছে বাগদাতে বহু আছে, এই এতগুলো আরো অসংখ্য আছে, যেসব মানুষগুলোকে বেছে বেছে তাদের বাড়িতে চিঠি পাঠাচ্ছে যে আপনি আপনার এভিডেন্স নিয়ে আসুন, আপনি ডকুমেন্টস নিয়ে আসুন, এসে প্রমাণ করান আপনি ইন্ডিয়ান, ভারতীয়। তাহলে যে মানুষটির জন্ম মেহেরানিতে, ইনি বিয়ে করেছেন, যার মিসেসের জন্ম এই বনগাঁ থানার অন্তর্গত রামচন্দ্রপুরে, যার ছেলের জন্ম এই মেহেরানিতে, যারা 64 সাল তার আগে পর্যন্ত 56 সাল, সেই সব সালে যখন দেশ বাংলাদেশের সাথে ভাগ হয়নি, সেই সব মানুষগুলোকে বেছে বেছে, এই নমশূদ্র মতুয়া মানুষগুলোকে বেছে বেছে হয়রানি করা হচ্ছে যে তুমি তোমার প্রমাণ নিয়ে আসো। তাহলে আমরা মনে করি এটা ইন্টেনশনালি করছে। যাই হোক, আগামী 26-এ ভোট বলে তৃণমূল দেখছে যদি পশ্চিমবঙ্গে 1-2 লক্ষ ভোট, মতুয়া ভোট কেটে দিতে পারি আমরা, তাহলে জয় তাদের নিশ্চিত, কারণ তাদের রোহিঙ্গা আছে। এর আগে আমরা যে কমপ্লেন করেছিলাম আপনাদেরকে প্রেস মিট করে, যিনি বাংলাদেশের ভোটার, যিনি আবার এই বয়রা অঞ্চলের ভোটার, শহীদুল বিশ্বাস, ডিএম এর কাছে কমপ্লেন হয়, কিন্তু সেটা ঠান্ডা ঘরে চলে গেছে। সে লোক বহাল তবিয়াতে ঘুরে বেড়াচ্ছে, না তার কোনো তদন্ত হয়েছে, না কোনো ইনকোয়ারি হয়েছে। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।